এই যে মোড়টা দেখছেন পুরা কর্নার করতে হয় সেইভাবে। কর্নারিং ভালো না পারলে এইসব রোডে আসলে একটু ঝামেলা হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক দিয়ে চালাইলে সবচেয়ে বেটার হয়, মানে ভালো কমফোর্ট পাওয়া যায়। এই আঙ্কেলের রাইডিংটা দেখেন কত স্লো চালাইতেছে, খুব ভালো চালাইতেছে। আর মোড়গুলো দেখেন একদম একদম শুয়ে পড়তে হয় বাইরে ভাই। এরকম কর্নারিং কখনোই করি নাই, এখানে তো টার্নিং করায় ছাড়বে রে ভাই। এখন বর্তমান আছি আমি 4 নম্বর সেক্টর নাগর ভ্যালির সামনে। বাসা থেকে বের হয়েছি, কথা হচ্ছে রাস্তা একটু ওদিকে প্যাক্কাদা ছিল, এই জন্য এদিকে আইসা একটু কমপ্লিট করে বের হইতেছি। আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। সো টোটাল লোকেশনটা বলে দিই আমি। উত্তরা 4 নম্বর সেক্টর নাগর ভ্যালির সামনে আছি। যারা দূর থেকে দেখতেছেন তারা আর কি একটু বুঝতে পারবেন আর কি কোন জায়গায় আছি এখন আর কি। ফার্স্টে যখন বলছি নাগর ভ্যালি 4 নম্বর সেক্টর, একটু আশেপাশে যারা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফার্স্টে বাসা থেকে যখন বের হই তখন বিসমিল্লার নাম নিয়ে বের হই, কিন্তু আবার যখন ভিডিও শুরু করি তখন আর কি শুরুটা বিসমিল্লা নিয়ে বললে ভালো লাগে আর কি। তো ভিডিওটা আজকে একটু অন্যরকম আপনাদের জন্য আর কি, মানে আমরা বলে নিই আর কি, ক্লিয়ার করে নিই কথা। সো যখন আমরা একটা অনুষ্ঠানে যাই বা কোনো ইভেন্টে যাই, বিয়ের ইভেন্টে, তো ওখানে অনেক ভালো মন্দ খাবার দাবার খাওয়া হয়। বিরিয়ানি, গরু গোশ বা পোলাও, মিষ্টি, অনেক টাইপের খাবার দাবার খাওয়া হয়। টোটাল ফুল প্যাট যখন হয়ে যায়, বাসায় যখন ব্যাক করি আম্মু কিন্তু ওই খাবারটা নিয়ে আসতো। অনেক সময় রিলেটিভ মানে খুব কাছের কারো বিয়ে শাদী হইলে কিন্তু খাবার বেশি হইলে ওই আমার আম্মু নিয়ে আসতো। পরে বলতো যে বাবা, বা রাতের বেলা বলতো যে বাবা খাবা কিনা। তখন আর ভালো লাগতো না। কেন? কারণ ফুল মানে পেট টেট ভইরা খাইছি, এখন আর ভালো লাগবে না। সো ওই খাবারটা যখন 1 সপ্তাহ পরে যখন আবার ফ্রিজ থেকে বের করে গরম করে দিত, ওইটা কিন্তু খুবই টেস্ট লাগতো। যাই হোক, এই কথাগুলো বলার কারণ হচ্ছে আমি যখন সাজেক যাই, যাওয়ার সময় কিছু এক্সপিরিয়েন্স বা কিছু ফুটেজ আপনাদেরকে দেখাই নেই আমি। মানে কালকে আমি গ্যালারি চেক করতেছিলাম, বাট আমার কাছে খুবই খুবই অসাধারণ লাগছে ভিডিওগুলো। সো ওই ভিডিওগুলো আপনাদের মাঝে আজকে একটু শেয়ার করব। আজকের ভিডিওটা একটু মানে পিছনের মানে সাজেক ওল্ড ভিউ এটা মনে করতে পারেন। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল হাসান বাইক ব্লগ। কে কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি কমেন্টে বললেন। আর যদি ভিডিওটা অ্যাকচুয়ালি ভালো লাগে তো একটা লাইক করবেন। তো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক, পুরো ভিডিওটা দেখবেন। সো আজকে একটু পুরাতন ভিডিও দেখবেন, বাট আশা করি ভিডিওটা ভালো লাগবে। তো ভিডিওটা চলুন দেখে আসি। পুরো কলকাতার গাড়ির মতো লাগতেছে আমার কাছে, কলকাতার রোডের মতো লাগতেছে। যেহেতু বর্ডার সাইডের এরিয়াতে আসছি তো সেই জন্য একটু এরকম লাগতেছে। ব্যাপারটা অন্যরকম, যেহেতু ফিলিংসটা অন্যরকম আসলে। তো আমার সাথে সাথে একটু আপনারাও এনজয় করেন। আর রোডগুলো দেখেন, সামনে ঢালটা একটু দেখেন। ওরে রে অবস্থা, কেমনে উঠবো এখানে, মাথায় নষ্ট। আর এই জঙ্গলের রাস্তা, পুরা জঙ্গলের রাস্তা। খাগড়াছড়ির ওই পাশে ওইরকম রোড আমরা পার করে আসছি রাতের বেলা। ফার্স্ট এক্সপিরিয়েন্স আর ফার্স্টই আসা হয়েছে। তো রাতের বেলা খুব ভালোই মানে সাপোর্ট দিচ্ছে ওই যে রিয়াজ ভাই। ওনার রাস্তাগুলো মুখস্থ, সেই জন্য ওনাকে ফলো করে আমি হচ্ছে চালাইছিলাম। এটা হচ্ছে মূল কথা। ভাই অনেক ভালো সাপোর্ট দিছে, আর পাশাপাশি আমার গাড়িটা অনেক ভালো সাপোর্ট দিছে। কিন্তু এই এরিয়ার যারা স্থানীয় গাড়ি আছে, মানে যারা চালক এই রোডে সবসময় চালায়, তাদের রাইডিং এক্সপিরিয়েন্স অন্যরকম। তারা খুব ভালো মতো এরকম খুব ভালোভাবে চালায় আর কি। ওইটা আমরা পারি না, তারপরও সাবধানে সাবধানে চালাইতেছি আর কি। কারণ ঢাকার সিটির যে রোড, সমান রোড, ওইখানের এক্সপিরিয়েন্স আর এইসব পাহাড়ি রোডের এক্সপিরিয়েন্স অন্যরকম, মানে মিলে না আর কি। অনেক সময় গাড়িটা ভারী হয়ে যায়, পিছন দিকে নামতে চাই, অনেক সময় সামনের দিকে ঝুঁক হয়ে যায় ঢালোর কারণে। তো এটা হলো আর কি ব্যাপার স্যাপার। তারপরে ভালোই লাগতেছে, পাহাড়ি রাস্তা দিয়ে যাইতেছি বাইক নিয়ে। আনকমন একটা রাস্তা, নতুন একটা রাস্তা। বাপরে বাপ, এই গাছগুলো তো জীবনও দেখি না আসলে। ঘুরতে না আসলে এত সুন্দর সুন্দর গাছ, মানে নিত্য নতুন জায়গা, এইগুলো আসলে রাইডিং না করলে বা ঘুরতে না বের হইলে, ট্যুরে না গেলে অ্যাকচুয়ালি এই যে মোড়গুলোতে কী রিস্ক,
কারণ ওই গাড়িগুলার যারা ড্রাইভার তারা পুরো পারদর্শী এইসব রোডে চালাইতে চালাইতে। আর এই যে মোড়টা দেখছেন পুরা কর্নার করতে হয় সেইভাবে। কর্নারিং ভালো না পারলে এইসব রোডে আসলে একটু ঝামেলা হয়ে যায়। তারপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঞ্জিন ব্রেক দিয়ে চালাইলে সবচেয়ে বেটার হয়, মানে ভালো কমফোর্ট পাওয়া যায়। এই আঙ্কেলের রাইডিংটা দেখেন কত স্লো চালাইতেছে, খুব ভালো চালাইতেছে। আর মোড়গুলো দেখেন একদম একদম শুয়ে পড়তে হয়। বাইরে ভাই এরকম কর্নারিং কখনোই করি নাই, এখানে তো টার্নিং করায় ছাড়বে রে ভাই। অসাধারণ অসাধারণ লাগতেছে, সো নাইস। আর অ্যামেজিং লাগতেছে জায়গাটা অ্যাকচুয়ালি। মোড়ে ওভারটেকিং করাটা ঠিক হবে না, বাট তারপরে করে ফেললাম। খুব 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 রিস্ক হয়ে গেছে। এই মোড়ে আর ওভারটেক করা যাবে না, সিঙ্গেলে থাকতে হবে। এই যে কিছুক্ষণ পর মোড় চলে আসে তো, আর মোড়ে অনেক অনেক গাড়ি থাকে, টুকটাক গাড়ি আসে অনেক বেগে, মানে জোরে আসে, সেজন্য একটু কন্ট্রোল করতে আনইজি লাগে। ভাই রোডগুলো দেখছেন পুরো পাহাড়ের মাঝখান দিয়ে, সামনে বড় পাহাড়। সো ফার্স্ট টাইম দেখতেছি এরকম সুন্দর লোকেশন আর সুন্দর জায়গা, সেজন্য আমার কাছে ভালো লাগতেছে। আর আপনাদের কাছে যদি এই রোডটা ভালো লাগে, লোকেশনটা ভালো লাগে, আর আমার রাইডটা ভালো লাগে, অ্যাকচুয়ালি ভিডিওতে একটা লাইক করে দিন অন্তত। তো পুরো ভিডিওটা দেখেন ভাই কষ্ট করে, অনেক কষ্ট করে আসছি ভাই, অনেক দূর থেকে আসছি, সেই ঢাকা থেকে 300 কিলোমিটার পাড়ি দিয়া দেন তারপরে হচ্ছে এই রোডে আসা। আর সামনে যাওয়া হচ্ছে কোথায় তা তো জানেনি, সাজেক যাচ্ছি। আর পিছনের বাইকার ভাইটা আমার অনেক হর্ন দিতেছে, হিরো থ্রিলারটাই, কিছু করার নাই। যাক, আর এই রোডে বেশি জোরে চালানো যাবে না, 40-50 হাইস্ট, কারণ কেউ জোরে চালাইতেছে না, আর কেউ জোরে চালাইতেও পারবে না, এমন একটা অবস্থা লাগতেছে। কিরকম জায়গা বুঝতে পারে না হেলমেটের জন্য। আচ্ছা আচ্ছা, ওকে, ক্যারি অন ব্রো। এক সিরিয়ালে বাইকগুলো এত সুন্দর লাগতেছে। ও, আমি যদি কোনো পিছনে বসতে পারতাম, আমি হাত দুইটা আসলে উড়াইয়া দিতাম। খোলা মেলা জায়গায় সেই আকাশটাও লাগতেছে জোস। দুপুর ভাব, রোদ উঠছে প্রচণ্ড, বাট তারপরে অনেক ভালো লাগতেছে। অনেকটা গরমও বটে, বাট সবার সাথে একসাথে যাইতেছি তো, সেজন্য আর একটু ফিলিংসটাও বাইরে গেছে। আর এই যে পাহাড়ির আঁকা বাঁকা রাস্তা, এইটি দেখলে তো পেট ভরে গেছে ভাই। আজকে যাই লাঞ্চ করতে হবে না বলছি। কিরকম লাগতেছে জায়গাটা? খুবই ভালো, এনজয় করেন ভাই, সেই এনজয়। আমার কাছে অস্থির লাগতেছে, এর লেগে আপনারা জিজ্ঞেস করলাম। বাজারটা লাগাই দিই, কারণ ময়লাটা আসে অনেক সময়। পাহাড়ি অঞ্চলের বাচ্চারা দেখছেন কিভাবে খেলতেছে, এই যে অনেকে চকলেট দিতেছে, অনেকেই খাবার দিতেছে। এইটা হচ্ছে ভালো লাগা কাজ করা আর কি ভাই। ঢালে তো মাঝে মাঝে আমার গাড়ি উঠে না, মানে গিয়ার যখন 2-3টা থাকে তখন উঠতে চায় না, আসলে একটু ঘাড়তেরামি করে। কারণ সারা জনম ঢাকা শহরে চালাই আসছি তো, এই রোডে তো চালাই নেই, এই জন্য আর কি এরকম করতেছে গাড়িটা। সমস্যা নাই, আস্তে 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 আস্তে। এত ঢালের ভিতরে ও নো, ব্যাপার না। ফুয়েল কস্ট একটু বেড়ে যাবে এই রোডে চালাইলে, এইবার কিছু করার নাই। এই জায়গা দাঁড়ায়েন না ভাই, সুন্দর লোকেশন দিয়ে দাঁড়ায়েন না, ছবি তোলার দরকার না, এইসব রোডে ছবি তোলার জায়গা না। যাদের চেন স্পকেটে প্রবলেম তারা ভাই এই রোডে আইসেন না, কারণ একদম উঠাইতে পারবেন না, ধাক্কায় উঠাইতে হবে। আর কয়টা ঢাল ধাক্কায় উঠাইবেন, এরকম মনে গেলেন 15 থেকে 20টা পিছনে রাইখে আসছি, এতগুলো ঢাল। কারণ চেন সেটে প্রবলেম থাকলে এই জায়গাটা না আসাটাই ভালো হবে। আসলে সাজেস্ট করলাম ভাই, আসলেই। ওরে ভিউ রে, ভালো লাগতেছে, মনে চাইতেছে ভিউটা রে, ওরে পাহাড়গুলো রে অস্থির। কিন্তু ক্যামেরায় কতটুকু ঘুরতেছে ভিউয়ার্স আমি কইতে পারি না। অসাধারণ অসাধারণ অসাধারণ, ব্রেক ধরতে হবে, কিছু করার নাই ভাই। গেলাম, সামনে গেলাম, অস্থির লাগতেছে। ও জাস্ট চিল্লান না দিয়ে পারলাম না ভাই, সাপড়ি টাপড়ি মনে করেন না, বাট আমার কাছে রোডটা তো ভালো লাগতেছে। সো অস্থির। ও নো, সেই লাগতেছে ভাই, সেই
সাজেক, দিস ইজ সাজেক। অস্থির ভিউ, অস্থির ভিউ। মাশাআল্লাহ, আল্লাহর দুনিয়াতে এত সুন্দর, জানি না জান্নাতটা কত সুন্দর বানাইছে আল্লাহ। মাশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। ছোট ভাইয়েরা সালাম দিলাম, ওরা কি সালামের অর্থ জানে নাকি আল্লাহ জানে। ফার্স্ট গিয়ারে অনেক, ইস রে, 2 গিয়ার। রাইডার, রাইডার ভাই, আই এম এ রাইডার। এরকম একটা ফিল লাগতেছে এইসব জায়গায়। সবাই খালি এখানে এরকম টাটা দেয়, কারণটা কি? পাহাড়ি অঞ্চলের মানুষেরা পর্যটকদের হয়তো সম্মান করে। ওরে সামনে পুলিশের গাড়িটা পেয়ে গেছি, উনি পাহারা দিয়ে নিয়ে যেতেছে, এইটা আর কি সিস্টেম। আর বাইকারদের অবস্থা দেখেন, এই যে সামনে রিয়াজ ভাই 4 হুইল হইয়া, অ্যাকচুয়ালি আস্তে আস্তে যাই, পারাপারি না করি। সবাই চাইতেছে সবার আগে যায় লোকেশনগুলো একলা একলা উপভোগ করবে, এইটাই হলো মূল কথা। আমার কাছে মনে হইতেছে যে আমি আগে চলে যাই, বাট এটা এখানে মানে কিছু কিছু আর কি নিয়মকানুন আছে, এটা মানতে হবে, রুলস আছে, অ্যাকচুয়ালি কিছু করার নাই। যদিও ভিডিওটা এই পর্যন্ত, আর চলে আসছি বাসায়। আর আমার বাসাটা 6 তলা। ওই যে দেখেন, আমি 6 তলা থেকে ভিডিও করতেছি, সো বারান্দায় আসছি, ভিডিও থেকে বিদায় নিব। আর ভাবলাম যে সাজেকের ভিউ গুলো ভালো ছিল, পাহাড়ি রোড গুলা খুব সুন্দর ছিল, এনজয় করার মতো ছিল। এই জন্য ভাবলাম যে আপনাদের মাঝে একটু ভিডিওটা শেয়ার করি। সো ভিডিওটা যদি এই পর্যন্ত দেখে থাকেন তো অবশ্যই একটা লাইক করবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।